الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه ينابيع العلوم والحكم. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد। প্যারা হাজরিন, আপনারা উপস্থিতি কম হলেও অন্তরে যদি আমার নবীর মোহাব্বত থাকে, আমি আশা রাখব আপনাদের আজকের এই মাহফিলের দুরুদ শরীফের আওয়াজ আমার নবীর রওজা শরীফের মধ্যে পৌঁছবে। যদি আপনি অন্তরে কলবের মধ্যে আমার নবীর মোহাব্বত ধারণ করে দরুদ পড়েন, সংখ্যা কম হওয়া সংখ্যা বেশি হওয়া এটা আশিকের আলামত নয়। আশিকের অন্যতম একটি আলামত হলো কলবে মোহাব্বত ধারণ করে দরুদ পড়বে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো সকলে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरी आमद थी के बैतुल लाग मजरी को झुका, तेरी आमद थी के बैतुल
लाग मुझे को झुका तेरी गई बुत के हर बूत तर तारा तर गिर गया अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला अली सैयदना या इलाही इश्क़ मौला में मुझे सा बना या इलाही इश्क़ मौला में मुझे सा बना ताबदीनी के लेना मेरी दिल से अरमाने रसूल अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला अली सैयदना मदीना तुम्हें बोलते पारी ना ओ मदीना तुम्हें सबाई मोहब्बत ओ मदीना तुम्हें कि कोरे बुलबुल तुम्हें बोलना बोलना যাকে সৃষ্টি না করিলে আমায় রব্বানা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় মোহাব্বতে ও মদিনা তোমায় বলতে তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দু জাহান জাহান্নামে না নিলে ও মদিনা জাহান্নামে না নিলে দুয়া কবুল হয় না যাকে সৃষ্টি না করিলে আমায় রব্বানা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় ও মদিনা তোমায় বলতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাত सरताब कदम है तन सुल्तान ज़मन फूल लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल सलातुन या रसूलल्लाह अलैकुम सलात أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين
إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: ما رأى مني ولا رأيت منه. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত হাজিরিন, সামিঈন, নাজিরিন, শাইদায়ান শফি আল মুজনিবিন, ঐতিহ্যবাহী বটতলী হলদিয়ার পাড়া শাখার উদ্যোগে গাউসিয়া কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদ নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শুহাদায়ে কারবালার স্মরণে এবং ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে সপ্তমবারের মতো আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর বটতলী হলদিয়ার পাড়া জনাব মোহাম্মদ শামসুল আলম কোম্পানি সাহেব, উপস্থিত থাকবেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা হযরতে শাহ সুফি আহমদ হাসান আলাইহির রাহমা হুজুরের সম্মানিত ছোট সাহেবজাদা হযরতুল হাজ মাওলানা হাফেজ নুরুস্তাফা সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত থাকবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মুজাহিদে দ্বীন মিল্লাত ঐতিহ্যবাহী ঢাকা কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল মুহাক্কিক ওয়াল মুদাক্কিক হযরতুল হাজ আল্লামা মুফতি আবুল কাসেম ফজলুল হক মুদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ১৬০০ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক, অসংখ্য অগণিত উলামায়ে কিরামদের সরতাজ হুজুর হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি মাদ্দাজিল্লাহুল আলী কদমাহু আইনায়া গরাসি। উপস্থিত থাকবেন উরকিচ্চর মোহাম্মদিয়া ওসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদে দ্বীন মিল্লাত হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ হাসান রাজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত মাওলানা কারি ইসমাইল কাদেরী সহ মঞ্চে আসন মুআতাবার উলামায়ে কিরাম, উপস্থিত আমার নওজওয়ান ভাইরা, পর্দানশীন তৈয়বা তাহেরা মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোরা এর মাঝখানে চলে যাই ফোনাত তো এই পাশে তুমি এর মাঝখানে সামনে চলে যাই ব্যাক করুন। ইংরেজ দেখানো যাত তো এখন থেকে এখন সুন্দর লাগে। আমাকে তো প্রত্যেক জুমাবারে দেখেন, এখানে বসার মানে এটা নয় যে অনেক বড় একজন আলেম ওয়াজ করব, এটা না। উলামায়ে কিরামরা আসবেন, মেহমান বিন্দুগণ আসবেন, ওদের সম্মানার্থে সাময়িক যে অল্প সময়টুকুন বাকি আছে ভাইদের অনুরোধে যে একটি বিষয় আমি আদমকে দিয়েছেন সেই বিষয়ের প্রতি ওয়াজ নসিহত পেশ করা, তার সামান্যটুকু সালাহিয়ত আমি আদমের নেই। এবং মঞ্চে অসংখ্য অগণিত উলামায়ে কিরামগণ, মুআতাবার উলামায়ে কিরামগণ আছেন, তাদের সামনে আমার মতো নাচিস নালায়েখ কোরআন হাদিসের আলোকে কিছু বলা, এটা একদম নাদের বললে চলে, আশাদুকাল মাদুমের মতো। তারপরেও আউলিয়ায়ে কিরামগণ, মা বাবার, উস্তাদগণের, সর্বোপরি মুরব্বীদের সকলের দোয়ার বদৌলতে যেহেতু এখানে বসার সুযোগ হয়েছে, যে অল্প সময় পাবো সেই সময়ের মধ্যে যে বিষয়টুকু আমাকে দিয়েছেন নারীর পর্দা এবং পর্দা না করার পরিণতি অর্থাৎ জাহান্নামের ভয়াবহতা, এই সম্পর্কে কিছু নসিহত পেশ করার চেষ্টা করব। বাকিটা ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, পর্দার ওয়াজ
এমন একটা বিষয় দিয়েছেন যে শুরু করার সময় কোন দিক থেকে শুরু করব তার কোনো ধার প্রান্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্তমান সমাজে আমাদের মা বোনদের পর্দা সম্পর্কিত বিষয় যদি বলতে যাই, বর্তমান আমরা এমন সময়ের মধ্যে আছি যে সময়ের মধ্যে পর্দা করা, নামাজ যেভাবে ফরজ, মনে রাখতে হবে পর্দা করা তেমনি ভাবে ফরজ। এই ফরজ জিনিসটাকে অবহেলা করতে করতে বর্তমান সমাজে এটা এমন পর্যায়ে গিয়েছে যে হুকুমের দিক থেকে দৃষ্টিকোণ এতেবার করলে দেখা যাবে পর্দা করা আমাদের মা বোনদের জন্য মুবাহ না, ওরা এই ফরজ জিনিসটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে। তবে এই জিনিসটা এতটুকু খারাপের যাওয়ার পেছনে অবশ্যই আমরাই দায়ী। একজন নারী বেপরদা হওয়ার পেছনে অনেকেই দায়ী থাকে। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সেদিকে যাব। তা আমি একদম কোরআনুল কারীম থেকে সূরা আহজাব শরীফের যে একখানা আয়াতে কারিমা, ছোট্ট একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং হাদিসে রাসূল থেকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বা আমার রাসূলের ছোট্ট একখানা হাদিসের কৌল আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। কোরআন এবং হাদিস দুইটার আলোকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে যেই মাখাজটা আমাদের সামনে দাঁড়ায়, যে মূল জিনিসটা আমাদের সামনে দাঁড়ায়, সেই জিনিসটা হলো, সেই কথাটা হলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য, সুস্থ ব্যক্তির জন্য যেভাবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া যেভাবে ফরজ, মা বোনদের ঠিক তেমনি ভাবে পর্দা করা ফরজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পর্দা না করলে কি গুনাহ হয়, পর্দা না করলে জাহান্নামের কি শাস্তি হবে, আমরা সেদিকে ইনশাল্লাহ যদি সময় পাই পরে যাব। পর্দা কি, কাকে বলে এবং কেন করতে হবে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। যদি পর্দার সংজ্ঞা দিতে যাই, প্রথমে ক্লাসের মতো করে বলি, যদি পর্দার সংজ্ঞা দিতে যাই তো কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহ জানান দিচ্ছেন, কুল্লিল মুমিনাতি, হে রাসূল আপনি বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিচক্ষুকে, দৃষ্টিশক্তিকে যেন তারা ফিরিয়ে রাখে, অবনমিত করে। শুধু তাই নয়, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পর্দা করার মাধ্যম হলো, ইংগুলি তো না, একদম হমাই দাও। পর্দা দুইভাবে করা যায়। একটা হলো পর্দার যেই বিধান, একজন মহিলার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সে পর্দা করবে, ইল্লা মা যাহারা মিনহা, তবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলা স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেগুলো ছাড়া। তাফসীর করলে দেখা যায় ওয়াজহুন ওয়া কাফফানে, চেহারা এবং 2 হাতের তালু ছাড়া শরীয়ত কর্তৃক জানা যায় একজন নারীর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত তাকে ডেকে রাখতে হবে। তো যেই নারী এই শরীয়তের আদেশকে মান্য করে তার সমস্ত দেহকে ডেকে রাখে, সেই হবে পর্দাশীল নারী, সেই হবে কিয়ামতের ময়দানে মা ফাতেমার সঙ্গী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই যে পর্দার বিধান কোত্থেকে এসেছে, যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, হাদিসে রাসূলের দিকে তাকাই, আমার নবীর বিবি উম্মুল মুমিনিন হযরতে জয়নাব বিনতে জাহাশ, ঐতিহাসিকগণ অনেকে বলেছেন আমার নবী এবং জয়নাব বিনতে জাহাশের যে বিবাহ হয়েছিল, অনেকে বলেছেন 3য় হিজরি, অনেকে বলেছেন 5ম হিজরি। ওনাদের বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার সময় পর্দার আয়াত নাজিল হয়েছে। আর অনেকেই মুফাসসিরিন কিরামগণ ওনাদের অভিমত পেশ করেছেন যে আমাদের আম্মা জান যখন তৎকালীন সমাজের মধ্যে আমাদের বাসায় যেমনিভাবে ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে,
তৎকালীন সমাজে তো আমাদের মতো এত টাকা ছিল না যে ঘরের মধ্যে বাথরুম অ্যাটাচ করবে, ঘর থেকে বের হতে হবে না, তেমন কোনো সুযোগ ছিল না। সংক্ষেপে বললে আমাদের আম্মা জানরা, আমার নবীর বিবিরা রাতে প্রাকৃতিক কাজ সারানোর জন্য পথে বের হতেন। এই বের হওয়ার সময় অনেক কাফির মুনাফিকরা আমাদের নবীর বিবির সাথে, আমাদের আম্মা জানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত। এভাবে অসংখ্য মত পাওয়া যায়। এগুলা নিয়ে পরদার আয়াত নাজিল হয়েছে। তো আল্লাহ পাক আমার নবীকে সম্বোধন করে কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, হে রাসূল আমি আল্লাহ আপনাকে জানান দিচ্ছি, আপনি বলে দিন লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে, শুধু তাই নয় ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত মুমিন নারীদেরকে, সমস্ত মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন তারা যেন পর্দা করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানাবার পরে অনেক আদেশ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছি। আমি আল্লাহ কোরআনুল কারীমে তোমাদেরকে জানান দিচ্ছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানাবার পেছনে একটাই কারণ, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। যে আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বান্দা আমি আল্লাহর বেশি প্রিয় হয়। আমি আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছি, পাশাপাশি আমি আল্লাহ অনেক আদেশ তোমাদেরকে দিয়েছি। যেহেতু আমার বিষয় নারীর পর্দা, আমার রাসূল আমাদেরকে জানান দিচ্ছেন হাদিসে পাকের মাধ্যমে, কোরআনুল কারীম থেকে জানা যায়, হাদিসে পাক থেকে জানা যায়, নামাজ যেভাবে ফরজ, একজন মা বোনদের উপর পর্দা করা তেমনি ভাবে ফরজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে আমার মা বোন আল্লাহকে ভয় করে, আমার নবীকে ভালোবেসে, শরীয়ত কর্তৃক পর্দা করার জন্য যে বিধান নির্ধারণ করে দেওয়া হয়েছে, একজন নারী যখন বিশেষ কোনো কাজের জন্য ঘর থেকে বের হবে, নারীর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ যেন তাদের উড়না দিয়ে, হিজাব দিয়ে, মূল্যবান কাপড় দিয়ে যেন তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখে। যে আমার বান্দিনী আমি আল্লাহকে ভয় করে, আমার নবীকে ভালোবাসে, পর্দা করে, আমি আল্লাহ জানান দিচ্ছি কিয়ামতের ময়দানে ওই বান্দিনীকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পর্দার ওয়াজ ধারাবাহিক করতে গেলে অনেক ওয়াজ, অনেক বিধিবিধান, তবে যেগুলো আপনারা শুনলে, আমাকে যেহেতু পর্দার এই বিষয় দিয়েছেন, মাহফিল কমিটির উচিত ছিল কোনো একটা বাড়িতে একটা পর্দা করে মা বোনদেরকে বসার সুযোগ করে দেওয়া। সামনে এবার থেকে করবেন, এটা আমারও ভুল হয়েছে, আগে বলা দরকার ছিল। যাক, যারা ইমানদার তারা এমনি ঘরে বসে বসে শুনবে, যারা শোনার তারা এমনিও শুনবে। প্যারা হাজিরিন, তা আমাদেরকে বুঝতে হবে সময় যেহেতু কম, আমি মেন পয়েন্টগুলা ধারাবাহিক রক্ষা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেগুলা আমাদের জন্য বেশি প্রয়োজন সেগুলা বলে ইনশাল্লাহ আমি শেষ করবো। কারণ আবু কাসেম বজল হক হুজুর হয়তো বা এখন বিমান থেকে নেমেছেন, উনি চলে আসবেন, মেহমান মানুষ ঢাকা থেকে আসবেন, ওনাকে বসিয়ে ওয়াজ করাটা এটা শোভনীয় হবে না। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহ নিজে কোরআনে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ওয়া লা ইউবদিনা, তারা যেন প্রকাশ না করে, জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য। জিনত শব্দে যদি আমি তাহাকিক করতে যাই, অনেকভাবে করা যায়, অনেকগুলো মত পাওয়া যায়, তবে যেটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, জিনত শব্দের অর্থ হলো
সাজসজ্জার স্থান। যে অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে সাজানো হয়, যে অঙ্গ প্রত্যঙ্গে সেজে গুজে মেয়েরা বের হয়, যে সাজগুজগুলা পুরুষরা দেখে মেয়েদের প্রতি আকর্ষণ হয়, অ্যাট্রাক্টেড হয়, এটার মাধ্যমে একজন নারী যখন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়, ওই ব্যাপারটা যখন একজন বেগানা পুরুষ দেখে তার মধ্যে একটা কুপ্রবৃত্তি সৃষ্টি হয়, শয়তানের ওয়াসওয়াসা তার কলবে সৃষ্টি হয়। এটার মাধ্যমে একজন বেগানা নারীকে আরেকজন পুরুষ দেখে, এটার মাধ্যমে চোখে দেখলে চোখের জিনা হয়, হাতে স্পর্শ করলে হাতের জিনা হয়, জেনার দিকে হেঁটে গেলে পায়ের জিনা হয়, এভাবে অন্তরে খারাপ কথা ভাবলে অন্তরের জিনা হয়। সর্বোপরি আপনি যদি সমাজ থেকে জেনা ব্যভিচার খারাপ কাজকে আপনি যদি বিরত রাখতে চান, আপনার প্রথম কাজ হবে, এলাকার মা বোনদের প্রথম কাজ হবে, এলাকার গড়ের পরিবারের সদস্যদের, একজন বাবার, একজন ভাইয়ের, একজন স্বামীর, সর্বোপরি সকল ইমানদার মুসলমানের কাজ হলো নারীদেরকে সার্বক্ষণিক পর্দার মধ্যে তথা ঘরের মধ্যে আবদ্ধ রাখা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আরে ইয়া গৌসিয়া, গোসল শাহিন চাহে শ্রীকু, জিন্দাবাদ, গৌসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজিরিন, যে সমস্ত আমার নবীর আল্লাহর বান্দাগণ, আমার নবীর উম্মতেরা, মেয়েরা আল্লাহর প্রিয় কাজ করে, আমার নবীর প্রিয় কাজ করে, আল্লাহর প্রিয় হয়ে, আমার নবীর প্রিয় হয়ে, যাদের স্থান, যাদের কথা এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইতিহাসের মতো হয়ে থাকবে, ইতিহাসের পাতা খুললে দেখা যাবে এমন এমন জননী। আমার সাইয়েদনা গৌসে পাকের আম্মাজান বলেন উম্মুল খায়ের ফাতেমা, এবং আমার নবীর কন্যা ফাতেমা বিনতে রাসূল হাসনাইনে কারিমাইনের আম্মাজান। এভাবেই আমার নবীর অসংখ্য উম্মতের মেয়েদের জীবনে যদি আমি আপনি পড়ি, দেখা যাবে বালক হওয়ার পর থেকে, অনেকে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মাহরম ছাড়া অন্য কোনো পুরুষ তাদের প্রতি একটা দৃষ্টিও দেয় নাই, তাদেরকে দেখাও নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তারা নামাজের মতো ফরদাকে ফরজ ভেবেছে, সেটাকে মান্য করেছে, তাদের পেটে গৌসুল আজম হয়েছে, তাদের পেটে হাসনাইনে কারিমাইন হয়েছে। সেজন্য মা যদি ভালো হয়, মূল কথায় মা যদি, সবাইকে বলতে হবে, মা যদি কি হয়, ভালো হয়। মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়া চায়। গাছ যদি ভালো হয়, মূল্যবান হয়, গাছের ফল ভালো হওয়া চাই। ফ্যাক্টরি মেশিন যদি ভালো হয়, পণ্য ভালো হওয়া চাই। তেমনি ভাবে একটা আদর্শ সমাজকে সভ্যতামূলক কাজে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, সর্বপ্রথম যে কাজ হলো, সর্বপ্রথম আমি আপনার যে কাজ করতে হবে, সেই কাজের নাম হলো আগে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে পর্দার যেই বিধান, পর্দার যেই নীতি, এটা আমি আপনাকে চালু করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন অন্যদিকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন তাদের ঘরের মধ্যে থাকে, ওয়ালা তাবাররাজনা, তারা যেন তাদেরকে প্রকাশ না করে, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেমনি ভাবে জাহেলি যুগের মধ্যে মেয়েরা অন্যায়ভাবে অবাধ মেলামেশা করত, নারীরা যেন সেইভাবে অবাধ মেলামেশা না করে, তারা যেন ঘরের মধ্যে অবস্থান করে। কারণ ঘর বানিয়েছে নারীদের জন্য, আবদ্ধ থাকা, আহবস থাকা, এটা হলো নারীদের কাজ। আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে চতুর্দিকে সে জীবিকা নির্বাহ করে গড়ে আনবে। নারীর কাজ হলো পর্দার মধ্যে থেকে সেগুলাকে সৌন্দর্যমণ্ডিত করে স্বামীর সামনে উপস্থাপন করবে। প্যারা হাজিরিন, একজন বাবা যদি ভালো হয়, তার মেয়ে অবশ্যই ভালো হবে। একজন ভাই যদি ভালো হয়, তার বোন অবশ্যই পর্দানশীল হবে। একজন স্বামী যদি ভালো হয়, তার স্ত্রী কি হবে, পর্দানশীল হবে। এইভাবে যদি
একজন ছেলে তার বোনকে পর্দার মধ্যে রাখে, একজন স্বামী সে যদি তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখে, একজন ভাই সে যদি তার বোনকে পর্দার মধ্যে রাখে, প্রত্যেক ভাই যদি আপন আপন জায়গা থেকে পর্দার বিষয়টা মাথায় রাখে, মনে রাখবেন সমাজ অতি অল্প সময়ে পরিবর্তন হয়ে যাবে। সমাজের মধ্য থেকে যেই মা বোন পর্দার মধ্যে চলবে, ওই মায়ের পেট থেকে আলেমে রব্বানি হবে, আলেমে দ্বীন হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে জানান দিচ্ছেন, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম আমি রাসূল তোমাদের জন্য নিয়ে এসেছি, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম নিয়ে এসেছি, আমি নবী তোমাদেরকে অনেক আদেশ দিয়েছি। সেই আদেশগুলোর মধ্যে অন্যতম একটি আদেশ হলো, আমি রাসূল তোমাদেরকে জানান দিচ্ছি তোমরা যেন তোমাদের ঘরের মধ্যে যাদের স্ত্রী আছে, যাদের মা আছে, যাদের বোন আছে, তারা যেন তাদের পর্দার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে আমার মা বোন আল্লাহকে ভয় করে পর্দার মধ্যে থাকবে, নামাজকে যেভাবে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, সেইভাবে যদি পর্দার মধ্য থেকে একজন মা বোন চলাফেরা করে, ওই মায়ের গর্ভ থেকে কখনো খারাপ সন্তান জন্ম নিবে না। যে মা পর্দার মধ্য থেকে আল্লাহকে ভয় করে সকাল সন্ধ্যা নামাজ পড়ে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওই মায়ের স্তন থেকে, ওই মায়ের গর্ভ থেকে যে সন্তান পৃথিবীর জমিন আগমন করবে, ওই সন্তান পৃথিবীর জমিন আসার পরে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না। মা যেভাবে আল্লাহকে ভয় করে ওই সন্তানকে পেটের মধ্যে ধারণ করে আল্লাহকে ভয় করে নামাজ পড়েছে, পর্দার মধ্যে আবদ্ধ থেকেছে, ওই মায়ের স্তন থেকে, ওই মায়ের রেহেম থেকে যে সন্তান পৃথিবীর জমিন আগমন করবে, ওই সন্তান আল্লাহর রহমতে আমার নবীর কদম পাকের ওসিলায় ওই সন্তান পৃথিবীর জমিনে আসার পরে কখনো একটা অবদ্ধ সন্তান বিয়াদব হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের প্রতি এখান থেকে আজকের মাহফিল থেকে আমি আমার মা বোনদের প্রতি আবেদন রাখবো, আমার মা বোন পর্দার মধ্যে যারা আমার ওয়াজ শুনছেন, আমি আপনাদেরকে জানান দেব, আজকের আগে থেকে অনেক মা বোন যারা বেপরদার মধ্যে চলেছেন, বাজারে গিয়েছেন, রাস্তার মধ্যে হেঁটেছেন, নিজের সৌন্দর্যকে প্রকাশ করে পুরুষদেরকে আকর্ষণ করেছেন, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছেন, আপনি আল্লাহর কাছে আজকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। রব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছে, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরবার থেকে তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে তোমরা যদি চাও, তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে কখনো দেরি হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একই দিলেন আল্লাহ মুদেরকে মন উপহার, একই দিলেন আল্লাহ মুদেরকে মন উপহার, রহমত আলম নবী উম্মত সরকার, রহমত আলম নবী উম্মত উম্মত সরকার, নবী উম্মত সরকার, উম্মত সরকার নবী রহমত ভন্ডার, রহমত আলম নবী উম্মত সরকার, রহমত আলম নবী ভালোবেসে আল্লাহ যাকে যাকে আহমদ। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ভালোবেসে আসমান জগতে আহমদ ডেকেছেন, সেজন্য আমার নবীর আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। শায়ের কি সুন্দর করে বলছেন, ভালোবেসে আল্লাহ যাকে ডাকে আহমদ, এই দরতে আসল যিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ।
কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমত আলাম নবী উম্মত সরকার। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইরে আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে জানান দিচ্ছে যে আমার বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে ভয় করে কোরআনুল কারীমে আমি আল্লাহ যে আদেশ দিয়েছি, আমার নবীকে আমি আল্লাহ জানান দিচ্ছি, ইয়া আইয়ুহান নবিয়্যু, আমার বন্ধু হে নবী, কুল আপনি বলে দিন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীগণকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা ঈমানদারদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন পর্দার মধ্যে আবদ্ধ করে থাকে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন ওড়না পরিধান করে, হিজাব পরিধান করে, যালিকা আদনা আন ইউরাফনা, যে আমার মা বোন পর্দার মধ্য থেকে নিজের কোনো প্রয়োজন কেন যদি বাইরে বের হয়, পর্দা করে যদি বের হয়, ওই মহিলাকে দেখার পরে আপনি বুঝবেন সে একজন স্বাধীন মহিলা। আল্লাহ জানান দিচ্ছেন, যালিকা ইহা হলো আদনা আন ইউরাফনা আপনাকে চেনার জন্য সহজ হবে, আন ইউরাফনা ফালা ইউযাইন আপনাকে যখন সবাই দেখবে আপনি বুরকা পরেছেন, বুরকার উপরে ওড়না পড়েছেন, হাতের মধ্যে মোজা পড়েছেন, পায়ের মধ্যে মোজা পড়েছেন, আল্লাহ যেইভাবে একজন বান্দিনীকে পর্দা করার জন্য আদেশ দিয়েছে, কোন মা বোন যদি সেইভাবে পর্দা করে ফালা ইউযাইন ওই বান্দিনীকে কষ্ট দেওয়া হবে না। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান। মাঝখানে একটা চিকন কথা আছে, সেটা হলো বান্দির বিষয়। তৎকালীন সমাজে দাস দাসীর কথা ছিল যে তারা কাজের সময় তাদের হাত খোলা রাখতে পারবে, স্বাধীন মহিলার চেয়ে একটু পোশাক খাটো পড়লেও সমস্যা ছিল না। এখন যেহেতু দাস দাসীর কথা নাই, সেদিকে না গেলেই ভালো হয়, সময় খুব কম। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্যারা হাজিরিন, লেখাপড়ার জন্য মেয়েদেরকে কোরআনুল কারীম শিখতে হয়, হয় কি হয় না? পেছন থেকে সবাইকে আওয়াজ করতে হবে, হয় কি হয় না? একজন মেয়েকে, প্রথমে ছেলের কথা বলি, একজন ছেলেকে যেভাবে ইলমে দ্বীন শিখতে হয়, ইলমে দ্বীন শিখতে হয়, তেমনি ভাবে একজন মা বোনকেও অন্তত বেশি না পড়লেও শরীয়তের যে বিধিবিধান, দুনিয়ার জমিনে চলার জন্য যে বিধিবিধানগুলা জানতে হয়, তোর মধ্যে একটি হলো কোরআনুল কারীম শিখতে হয়। এখন আপনারা বলবেন, হুজুরের কাছে পড়তে গেলে এখন তো নারীরা কেউ পড়েই না, হুজুরের কাছে গিয়ে পড়তে হয়। হ্যাঁ, শরীয়ত আপনাকে রুখসত দিয়েছেন। যদি নারী যদি একদম দুর্লভ হয়, গরিব হয়, তাহলে নারী যদি একদম না থাকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার মতো, পর্দা করে পুরুষ শিক্ষকের কাছে আপনার মেয়ে বলেন, আপনার বোন বলেন, পর্দার মধ্য থেকে এলম শিকার সেই বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মনে রাখবেন, হুজুরের কাছে পড়তে গেলে, মাদ্রাসায় গেলে এটাতে পর্দা বিনষ্ট হয় না। আমরা পর্দা বিনষ্ট করি নিজের ইচ্ছাতে, মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে, রাস্তার মধ্যে হেঁটে। আমি আপনি, আমার বোন বলেন, আপনাদের মেয়ে বলেন, যাদের পরিবারে মেয়েগুলা বেপরদায় চলে, জাহান্নামে শুধু সে যাবে না, আপনি যে তাকে ডাক দেন নাই, আপনি যে তাকে নসিহত পেশ করেন নাই, শাস্তি দেন নাই, সেটার কারণে জাহান্নামে আপনাকেও পড়তে হবে। সেজন্য আজকের পর থেকে শুদ্ধ হয়ে যান। আপনার স্ত্রী বলেন, আপনার বোন বলেন, আপনার মেয়ে বলেন, সর্বোপরি যাদের ঘরে কন্যা আছে, যারা বালেগ হয়েছে,
তাদের সৌন্দর্য যেন কখনো একজন নাবালেগের পুরুষের কাছে প্রকাশ না পায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই পর্দা যে কত বড় আল্লাহর একটা বিধান। নামাজ যেভাবে ফরজ, প্রথমে তো বলছি পর্দা সেভাবে ফরজ। কি রকম ফরজ দেখেন। এখন আমি আপনি মনে করি একটা মেয়ে বুরকা পরে বের হয়েছে, সে যদি উড়না পরে, বুরকা পরে, যদি পায়ের মধ্যে জুতা পরে কিংবা মোজা পরে, তার পর্দাটা আমি আপনি মনে করে হয়ে যায়। এদিকে হাত খোলা, এদিকে চেহারা খোলা। কারণ এই হাতের দুই তালু এবং চেহারা এগুলা খুলে রাখার কি আছে, কথা আছে। তবে আপনি যে জন্য পর্দা করবেন, পর্দার মেন বিষয় হলো, যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, একজন নারীর মুখ হলো ঘরের দরজা। ঘরের কেন মাতের ইল্লে ফোতা হইলে না, একজন নারীর মুখমণ্ডল হলো ঘরের দরজা বুঝার জন্য। আর সমস্ত দেহগুলা যেগুলা আবৃত করে সেগুলো হলো জানালা। এখন আপনি বলবেন হুজুর আমি তো বোরকা পরেছি, হাত ডেকেছে, পুরো বডি ডেকেছে, পা ডেকেছে, তো আপনি জানালাকে ডেকেছেন, দরজাকে খুলে রেখেছেন। এখন চোরে কি জানালা দিয়ে ঢুকবে নাকি দরজা দিয়ে ঢুকবে? সবাইকে বলতে হবে, আওয়াজ বড় হতে হবে। নবীর মোহাব্বত কলবে ধারণ করে বসেন, খুলুস নিয়েতে বসেন। আজকের এক একটি আমল কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর নারীর আসল সৌন্দর্য প্রকাশ পায় তার চেহারার সৌন্দর্যের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। একটা মেয়ে যদি হেঁটে যায়, একটা পুরুষ ওই মেয়েকে, ওই মেয়ের চেহারা দেখার পর তার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হয়। এটা সৃষ্টিগত বিধান। আল্লাহ নারীদেরকে বানিয়েছে পুরুষদেরকে আকর্ষিত করার জন্য, তবে তার একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট একটা হদ শরীয়তের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সীমার পূর্বে দেখবেন গুনাহ হবে, সীমার পরে আবার না দেখলে গুনাহ হবে। এখন দেখার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন কখন, যখন একটা মেয়ের সাথে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আজকে ৭০তম আদিব শান্তনী সম্মেলনের সুযোগ্য সভাপতি, অত্র এলাকা অত্র বোতলে হরিদার ফোড়ার সুযোগ্য কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী দানবীর, আমার শ্রদ্ধাভাজন মোহাম্মদ শামসুল আলম কুম্বানি আমাদের মাঝে উপস্থিত। আমি ওনাকে আজকের মাহফিলের পক্ষ থেকে, বিশাল সুন্নি সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بكم محبة لفريبان الله 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 لا إله إلا هو الله الله الله। আওয়াজ আরো বড় হতে হবে। আশিকের রাসূলদের আওয়াজ এরকম ছোট হলে রাসূল নারাজ হবে। বড় করে আল্লাহ 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 লা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब। सुभान अल्लाह। आरो जुरे अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब। गायब के खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा। বাইরে আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছে, আমি আল্লাহ তোমাদেরকে জানান দিচ্ছি,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظنا فروجهن আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের চোখগুলা যখন তোমরা হাঁটার পথে চলার পথে যখন তোমরা কোনো বেগানায় তোমরা দেখবা তোমরা তোমাদের চোখগুলাকে নিচের দিকে নামিয়ে রাখবা হাদিস পাকের মধ্যে এসেছে রাস্তার অনেক হক রয়েছে রাস্তার মধ্যে যে হকগুলো আছে ওখান থেকে নাম্বার 1 হলো গদ্দুল বাসর চোখকে অবনমিত করা যে আমার বান্দা আমি আল্লাহকে ভয় করে রাস্তা দিয়ে হাঁটার সময় কোনারে দেখলে তার দিকে তাকাই না দৃষ্টি শক্তিকে ফিরিয়ে রাখে সম্মান করে একজন নারীকে আমি আল্লাহ ওই বান্দাকে বড়ই ভালোবাসি কিয়ামতের ময়দান যখন কায়েম করব হিসাব যখন আমি আল্লাহ বরাবর তোমাদের কাছ থেকে আদায় করব আমি আল্লাহ তোমার ওই পর্দার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের আলা মাকাম দান করব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ পর্দা এমন আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন একজন মা বোন যদি কোনো কাজের জন্য ঘর থেকে বের হয় পর্দার যে বিধান আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেগুলা পর্দার মধ্যে রাখবে শুধু তাই নয় আমি কিছুক্ষণ পূর্বে বললাম ওয়ালা ইউবিদিনা একজন মা বোন তো পর্দা করবে শুধু তাই নয় ওয়ালা ইউবিদিনা সে প্রকাশ করবে না জাহির করবে না জিনাতাহুন্না আল্লাহ নারীদেরকে বানিয়েছেন সুন্দর করে আল্লাহ মানবদেরকে বানিয়েছেন মোহাব্বত করে একজন পুরুষ একজন নারীকে যে ভালোবাসার মাধ্যম আল্লাহর পক্ষ থেকে পুরুষের কলবের মধ্যে এই মোহাব্বত আল্লাহ এলকা করে দিয়েছেন যাতে একজন বান্দা আরেকজন বান্দিনীকে শরীয়ত কর্তৃক অনুযায়ী ভালোবাসে একে অপরকে মোহাব্বত করে একে অপরের মোহাব্বতের বিনিময়ে একজন স্বামী যখন তার স্ত্রীকে ভালোবাসে আল্লাহ কোরআন কারীমে জানান দিচ্ছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি স্ত্রী ওই স্ত্রীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো মেয়েদের প্রতি ভালো ব্যবহার করা মা বোনদের সঙ্গে ভালো ব্যবহার করা এটার জন্য আল্লাহ নির্দিষ্ট একটা সীমা দিয়েছেন বিবাহের পরে একটা ছেলে একটা মেয়ের প্রতি সবকিছু প্রকাশ করা যায় বাইরে আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ একজন স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দা নাই অনেক সময় অপ্রয়োজনীয় পর্দা না করার চেয়ে করাটা উত্তম আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছেন আমার নবীর মাধ্যমে একজন স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দা করতে হয় না কিন্তু আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানান দিচ্ছেন আমার নবীকে কখনো স্বামী বলে ডাকে নাই অথচ আমার নবী ওনার স্বামী আমার নবীকে সম্মান করে বলতেন ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আমাদেরকে জানান দিচ্ছে আমার নবীর সঙ্গে আমি মায়েশা জীবন যাপন করতে গিয়ে সংসার করতে গিয়ে আমি নবী আমি মায়েশা তোমাদেরকে জানান দিচ্ছি মারু আমিননি আমি কখনো আমার নবীর গোপালাঙ্গকে দেখি নাই ওয়ালা রাআইতু মিনহু আমার নবী কখনো আমি মায়েশার গোপালাঙ্গ কখনো দেখে নাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার নবী আমাদেরকে উম্মতদেরকে পর্দার বিষয়ে এমন ভাবে তাকিদ দিয়েছেন নামাজের বিধিবিধান পড়লে জানা যায় একজন ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে মুক্তাদির কাজ হলো ওই ইমামকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে জানিয়ে দেওয়া তৎকালীন সমাজে নারী পুরুষ একসাথে নামাজ পড়ার কি ছিল একটা বিধান ছিল কিন্তু তো একটা নামাজের মাসালা মনে করেন এই আসরের নামাজ কেরাত কি জাহের না খফি তারা বুঝেন কেরাত কি আওয়াজে পড়ে নাকি চুপিসারে পড়ে ব্যাকরণ মাতের আসরের নামাজে জোহরের নামাজে কেরাত কি ইমাম আওয়াজে পড়েন নাকি চুপিসারে পড়ে সবাইকে চুপিসারে নাকি আওয়াজে চুপিসারে এখন মনে করেন ইমাম সাহেব নিয়ত বেঁধেছেন ভুলে ক্রমে জোহরের নামাজ প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করছে আপনি কি করবেন এখন একদিন জিজ্ঞেস করলে কেউ পারবে না
অথচ নামাজ পড়তেছে অনেক বছর হয়ে যাচ্ছে, শিখতে হবে। আমল কমে যাচ্ছে দিন দিন। উলামায়ে কিরামদের জবান থেকে যেগুলা শুনবেন, কম কম হলেও আমল করার চেষ্টা করবেন, কারণ এলমের চেয়ে আমল বড়। শয়তানের অনেক আমল ছিল। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আমি আপনি সাধারণ ছাত্রের শিক্ষক হলে কত রেসপেক্ট, কত সম্মান। আর শয়তান ছিল ফেরেশতাদের শিক্ষক, কিন্তু তার আমল ছিল না। তা আমল ছিল না মানে তার কলবের মধ্যে মোহাব্বত ছিল না, আমার নবীর প্রতি তাজিম ছিল না, তার অন্তরে অহংকার ছিল। তো অহংকার করা এটা এলমের বিপরীত। এলম হলো ওই জিনিস, যেই জিনিসটা আপনি শিকার পরে সেই অনুযায়ী আমল করবেন। তো এলম শিখাই আপনি হিংসা করবেন না, যেই মাত্র আপনি হিংসা করবেন এলমের বিপরীত কাজ করেছেন, অর্থাৎ সেই অনুযায়ী আমল করেন নাই। সে মুআল্লিমুল মালাইকাকে আল্লাহ শয়তান বানিয়েছে আমল না করার কারণে। আমল করতে হবে। যে কথা বলতে চেয়েছিলাম, ইমাম সাহেব যদি ভুল করে, মুক্তাদির কাজ হলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। হুজুররা আছেন, আমার ভুল হলে আমাকে জানাই দিবেন। ছোট মানুষ, ভুলও হতে পারে, সফকত লিসানও হতে পারে। প্যারা হাজিরিন, তাহলে মুক্তাদির কাজ হলো ওনাকে জানিয়ে দেবো। এই কথাটা কেন বলছি একটু পরে বুঝবেন। এখন আপনি যদি ইমাম সাহেবকে জানাই দিতে চান, আপনাকে আওয়াজ করতে হবে না? নমাতারি নিয়ে আওয়াজ করতে হবে না? করতে হবে। আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন সেই সমাজে, তৎকালীন সমাজে, আমার নবীর যুগে সাহাবাই কিরামদের পেছনে, অর্থাৎ পুরুষদের পেছনে নারীরা নামাজ পড়তো। হাদিসে পাকের মধ্যে বিমরুতিহিন্না এভাবে ইবারত এসেছে। তারা নামাজ পড়ে এমন ভাবে চলে যেত যে অন্ধকারে তারা একে অপরকে দেখতেও পেত না, একে অপরকে চিনতেও পারতো না, এমন পর্দা করত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যে কথার জন্য প্রসঙ্গ, ইমামের যদি ভুল হয়, মুক্তাদির কাজ হলো সেটা বলে দেওয়া। তো বলতে গেলে আওয়াজ হবে না? আওয়াজ হবে। এখন মনে করেন, তো সেই ইমামের পেছনে পুরুষও আছে, নারীরাও আছে। এখন ইমামের যদি ভুল হয়, পুরুষ বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারীও কি বলবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবে। এখন তোমার নারীদের মসজিদে আসার বিধান নাই বা আসা হয় না, সে মেনটেন চলে না। এই পর্দার বিষয়ে আমার নবী এমন ভাবে জোর দিয়েছেন যে একটা নারীর হাত নয়, পা নয়, চেহারা নয়, পুরো বডি নয়, একটা মেয়ের আওয়াজ পর্যন্ত পর্দার মধ্যে অন্তর্ভুক্ত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটা বেগানা নারীর আওয়াজ শোনা পর্যন্ত অনর্থকভাবে আপনার জন্য জায়েজ নাই। প্রিয় হাজিরিন, একবারই চিন্তা করেন, আমি আপনি কত নারীর সাথে কথা বলেছি, কত নারীকে পথে হেঁটে যাওয়ার সময় দেখেছি, অবাধ ও মেলামেশার মধ্যে লিপ্ত হয়েছি। গুনাহ করবেন, গুনার মধ্যে গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গুনাহ করা এটা দোষ, এটা ভালো কিছু তো নয়, কিন্তু গুনার মধ্যে ইস্তেকামত থাকা, দৃঢ় থাকা, অটল থাকা, এটাই হলো সবচেয়ে বড় দোষ। আল্লাহ বলে, বান্দা যদি গুনাহ না করে তো আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিভাবে? আল্লাহর কাছে হাত কি নিয়ে তুলবে? তো গুনাহ করা এটা বান্দার কাজ, আর ক্ষমা চাওয়াও বান্দার কাজ, আর ক্ষমা করা আল্লাহর কাজ। হচ্ছে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো এখান থেকে জানা যায়, ইমাম যদি ভুল করে, পুরুষরা বলবে তৎকালীন সমাজে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর নারীদের বিধান ছিল, তারা জবান দিয়ে যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তাদের আওয়াজ শোনা যাবে। বেগানা পুরুষ তাদের আওয়াজ শুনবে, এটা পর্দার বিঘ্নত হবে। সেজন্য তাদের বিধান ছিল, নামাজের মধ্যে ইমামের ভুল হলে তারা হাতকে এভাবে ইশারা করবে। হাতের আওয়াজ শুনলে ইমাম বুঝতে পারবে আমার মনে হয় ভুল হচ্ছে, আমার মুক্তাদি আমাকে জানিয়ে দিচ্ছে। আমার নবী পর্দার বিষয়ে এমন ভাবে তাকিদ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তা আমি আপনি যদি, একটা পরিবারের বাবা যদি ভালো হয়, আমি বলবো না কোনো পরিবারের বাবা খারাপ, এটা আমি বলবো না। একটা মেয়ে যখন স্কুলে যায়, তার চুল খোলা, ওড়না নাই, অথচ আল্লাহ স্পষ্ট জানান দিয়েছেন আলা জুয়ুবিহিন্না। হাদিসে পাকের মধ্যে আমার নবী, বুখারী শরীফের হাদিস, আমার নবী জানান দিচ্ছে সবাই যেন ঈদগাহে যায়, সবাই যেন ঈদগাহে যায়।
এখন আমার নবী যখন ঈদগাহে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন, একজন মহিলা দাঁড়িয়ে আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন। এভাবে এসেছে হাদিসে পাকের মধ্যে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন সবাইকে ঈদগাহে যাওয়ার আদেশ করলেন, ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইহদানা বাসা ইযা লাম ইয়াকুন জিলবাবুন। আমার নবী যখন ঈদগাহে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন, এক মহিলা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আলা ইহদানা বাসু ইযা লাম ইয়াকুন জিলবাবুন আল্লা তাখরুজা। যার মধ্যে জিলবাব নাই, চাদর নাই, ওড়না নাই, ইয়া রাসূলুল্লাহ, সেও কি ঈদগাহে বের হবে? আমার নবী জানান দিয়েছেন, ফাকালা লিতুলবিসহা সাহিবাতিহা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, তৎকালীন সমাজের মধ্যে নারীদেরকে আমার নবী আদেশ করলেন, তোমরা সবাই ঈদগাহের দিকে চলে যাও। আমার নবীর ওই কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা ইহদানা বাসু ইযা লাম ইয়াকুন জিলবাবু আল্লা তাখরুজা। যার মধ্যে কোনো কাপড় নাই, পরিধান করবার মতো কোনো চাদর নাই, কোনো ওড়না নাই, ইয়া রাসূলুল্লাহ, সে কিভাবে ঈদগাহের ময়দানে যাবে? আমার নবী জানান দিচ্ছেন, ফাকালা, আমার নবী জানান দিচ্ছে, লিতুলবিসহা, সে যেন পরিধান করে, সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার বান্ধবী থেকে, তার বোন থেকে সে যেন একটা কাপড় উধার নেই, ওই কাপড় পরিধান করে সে যেন ঈদগাহের দিকে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফালিশহাদানাল খায়র ওয়া দাওয়াতুল মুমিনিন। আমার ওই উম্মত ঈদগাহে প্রবেশ করার মাধ্যমে, যাওয়ার মাধ্যমে, তার বান্ধবী থেকে একটা কাপড় নেওয়ার মাধ্যমে পর্দা করে যখন সে ঈদগাহের দিকে যাবে, ফালিশহাদানাল খায়র, সে ভালো কাজের মধ্যে উপস্থিত হলো, ওয়া দাওয়াতুল মুমিনিন, এবং মুমিনদের যে দোয়া, ওই দোয়ার মধ্যে ওই উম্মত অন্তর্ভুক্ত হলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন পর্দার কি আদেশ দিয়েছেন আমার নবী। বিবি আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, উনি এক চোখে দেখতেন, এভাবে এক চোখ কি রাখতেন, এভাবে এক চোখ বন্ধ রাখতেন, আর এক চোখে দেখতেন। বলে যেখানে এক চোখ দিয়ে দেখা মুমকিন হচ্ছে, সম্ভব হচ্ছে, সেখানে দুই চোখ কেন আমি জাহের করব, প্রকাশ করব, সেদিকে তাকাই নাই। এক চোখে দেখেছেন, সম্পূর্ণ বডিকে আবদ্ধ করে রেখেছেন। আমার নবীর বিবিগণ, আমাদের আম্মা জানগণ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের আম্মা জান থেকে, আমার নবীর বিবিগণ থেকে আমরা যে শিক্ষা পাই, সেই শিক্ষা হলো, একজন নারী, গুরিগারি যে নারীর কথা, গুরিগারি কাদের কথা? নারীরই কথা দিয়েছেন পর্দার বিষয়। এ পর্দার পরিণতি কেমন হবে যাবো ইনশাল্লাহ আস্তে আস্তে, অল্প সময় হুজুর আসার আগ পর্যন্ত গভীর মনোযোগ দিবেন। তা আমার নবীর বিবিগণ থেকে, আমাদের আম্মা জানদের থেকে আমরা যেই নসিহা পাই, সেই নসিহা যদি এক কথায় বলতে যায়, সংক্ষেপে বলতে যায়, যদি আদর্শ সমাজ আপনি প্রতিষ্ঠা করতে চান, রাসূলের যুগে রাসূল যেভাবে তার বিবিদেরকে, আমাদের আম্মা জানদেরকে, সাহাবায়ে কিরামদের বিবিদেরকে, ইমানদারদের নারীদেরকে, বিবিদেরকে যেইভাবে আদেশ দিয়েছে, তাদের পেট থেকে, তাদের নসল থেকে যেভাবে সাহাবায়ে কিরামদের নসল থেকে যেভাবে মুহাদ্দিস হয়েছে, জামানার গৌসুল আজম হয়েছে, সেইভাবে যদি বর্তমান সমাজের মা বোনদের নসল থেকে, মা বোনদের রেহাম থেকে, পেট থেকে যে সন্তান আসবে, সেই সন্তানকে যদি আলেমে রব্বানি বানাতে চান, আলেমে দ্বীন বানাতে চান, সুসন্তান বানাতে চান, যেই জিনিসটা আমাদেরকে করতে হবে, সেই জিনিসের নাম হলো পর্দা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ আলাল কামালি ওয়াত তামাম, আপনি পরিপূর্ণভাবে আপনি পর্দাকে সংযত রাখবেন না, মা বোনদেরকে আবদ্ধ করে রাখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো সন্তানের আশা করতে পারবে। দুজন হই, তিনজন হই, কিনলে মানুষ ফোটাই হইলেও না। আল্লাহ কণ্ঠ দিয়েছে,
আল্লাহর কাজে ব্যবহার করেন না। আল্লাহর কাজে কণ্ঠকে ব্যবহার করতে পারলে কিয়ামতের ময়দানে কণ্ঠও সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে সেদিন কিছু কথা বলবে না, জবান বন্ধ হয়ে যাবে। হাতে কথা বলবে, চোখে সাক্ষী দিবে। তো জবান দিয়ে আজকের জিহ্বাকে নাড়াচ্ছেন। সব সময় বলি এই হাদিসটা, আমি মেশকাতের হাদিস, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ শব্দ কয়টা? এনে হন নবুঝিন না আর কথা কিনিয়া শব্দ কয়টা? আরো বড় করে শব্দ কয়টা? আবার বলছি সুবহানাল্লাহি, সকলে বলুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে, আরো বড় করে তামলাআনে বাইনাস সামাই ওয়াল আরদি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে জানান দিচ্ছে যে আমার উম্মত পৃথিবীর জমিনে আমি নবীকে ভালোবেসে আল্লাহকে ভয় করে আমি রাসূল তোমাদেরকে জানান দিচ্ছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি দুইটা শব্দ তামলাআনে পরিপূর্ণ করে দেয় বাইনাস সামাই ওয়াল আরদি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়ান, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, সুবহান স্বাগতম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়ান, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ ঐতিহাসিক আনোয়ারা থানার অন্তর্গত শাহ মোহসেন আউলিয়া পট্টলি হলিদের ফড়া আলিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত মনিরুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি তিথি বিরচিত ঐতিহাসিক শাহ মোহসেন আউলিয়া মাজারের দক্ষিণ পাশে আয়োজিত ঐতিহাসিক পট্টলি হলিদের ফড়া দোকান মোড় সংলগ্ন মাঠে আয়োজিত বিশাল আজকের ৭৭তম বিশাল কুন্ডি সম্মেলনে আজকের আমাদের মাঝে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পদার্থ, এদেশের লাখো